আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ পিজা তৈরি করব, বাচ্চাদের বায়না ছিল। তো প্রথমে ডো তৈরি করার জন্য আমি একটি বাটিতে 2 চা চামচ ইস্ট নিয়েছি, 1 টেবিল চামচ নিয়েছি চিনি এবং স্বাদমতো লবণ। সামান্য কুসুম গরম পানি দিয়ে আগে নেড়ে নিতে হবে। এরপর আমি এখানে 2 কাপ পরিমাণে ময়দা দিয়েছি এবং পানির পরিমাণ আমি প্রথমে একটু কমই দিয়েছি। এরপর আস্তে আস্তে আমার প্রয়োজন অনুসারে আমি একটু একটু বাড়িয়ে দেখব, পানি যদি লাগে দিয়ে নিব। একবারে বেশি পানি দেওয়া উচিত না, তাহলে ডোটা নরম হয়ে আসবে। তো যাই হোক, প্রথমে আমি চামচ দিয়ে মেখে নিচ্ছি, এরপর আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। এই তো আমি ভালোভাবে মেখে নিচ্ছি। এ পর্যায়ে আমি একটু তেল দিয়ে নিব। তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। ডোটা যত মাখানো হবে ততই সফট হবে। তো যাই হোক, আমি এটা গোল সাইজ করে নিয়েছি। এটা আমি একটু রেস্টের জন্য রেখে দিব কিছুক্ষণের জন্য। তো যাই হোক, আমি উপর থেকেও সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম, বাটিতেও কিছুটা তেল লাগিয়ে নিলাম। এবার আমি র্যাপ করে রেখে দিব 1/2 আওয়ারের জন্য। তো এর ফাঁক দিয়ে আমি পিৎজার যে মেন ইনগ্রেডিয়েন্টস চিকেন, আমি যেহেতু চিকেন পিৎজা বানাচ্ছি, চিকেনগুলোকে ভালোভাবে আমি তৈরি করে নেব। তো যাই হোক, এটা 1/2 আওয়ার জন্য রেস্টে থাকুক। এদিক দিয়ে আমি চিকেনটা তৈরি করে নিচ্ছি। প্রথমে আমি বাটার দিয়েছি কড়াইতে, তারপর এখানে 1 কাপ পরিমাণে পিৎজা বা 1 কাপ পরিমাণ আমি চিকেন নিয়েছি। আর আপনার পিৎজার জন্য যতটুকু লাগে আপনি ততটুকুই নেবেন। আমি সয়া সস দিয়ে দিয়েছি, আদা রসুন পেস্ট দিয়েছি এবং ব্ল্যাক পেপার দিয়েছি। ভালোভাবে নিয়ে নিতে হবে। এবার দিয়ে দিলাম লবণ। এখানে দিচ্ছি আমি চিলি ফ্লেক্স এবং টমেটো সস। ভালোভাবে নিয়ে এ পর্যায়ে আমি এখানে একটু দেখে নিচ্ছি আমার ডোটা আসলে কী অবস্থা। দেখুন কি সুন্দর হয়ে ফুলে উঠেছে। এবার আমি একটু পাঞ্চ করে দেখিয়ে দিই আসলে কতটুকু ফুলেছে। এই দেখুন, সেই যাই হোক, আমি এটা আপনাদের ফোল্ড করে দেখাচ্ছি। এটা এত লাইট হয়েছিল, আসলে অনেক লাইট ছিল আসলে। এটা এই ডোটা দিয়ে আপনার ইচ্ছে করলে পাউরুটিও বানিয়ে নিতে পারবেন। খুবই সুন্দর হয়েছে ডোটা। যাই হোক, আমি যে পরিমাণ ডো নিয়েছি এখানে, আমি এটা ইচ্ছে করলে এখানে ছোট সাইজের 4টা পিৎজা অনায়াসেই বানিয়ে নিতে পারবো। তো যাই হোক, আমি কাট করে নিয়ে নিচ্ছি। আমি এই তো দেখুন, আমি ছোট ছোট সাইজ করে 4 পিস করে নিয়েছি। যাই হোক, এবার আমি রুটি যেরকম বেলে ওভাবে বেলে দিব না, আমি হাত দিয়ে প্রেস করে করে পিৎজার যে প্যানটা, আমি প্যানে সাইজ অনুসারে নিয়ে নিব। আমি এখানে সামান্য পরিমাণ পিৎজা প্যানেতে আমি এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, ব্রাশ করে নিলাম। এবার উপর থেকে আমি হাত দিয়ে প্রেস করে করে পিৎজার সাইজ অনুসারে বানিয়ে নিব। কাঁটা চামচ দিয়ে আপনার কিছুটা কাট করে নিতে পারেন। এবার উপর থেকে আমি টমেটোর সস যতটুকু আপনারা খেতে চান, একটু বেশি দিলে মজাই হয়, দিয়ে নিলাম। এই তো এবার আমি যেহেতু চিজি একটু পিৎজা বানাচ্ছি, সেই জন্য আমি মোজারেলা চিজটা ইউজ করছি। আর ডেকোরেশনের জন্য উপর থেকে মাস্ট যেগুলো প্রয়োজন সেগুলোর মধ্যে হচ্ছে ক্যাপসিকাম, ব্ল্যাক অলিভ, আমি এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি। বাচ্চারা আসলেই পছন্দ করে পিৎজাটা খেতে, তো মাঝে মাঝে আপনারা বানিয়ে দিতে পারেন। এবার উপর থেকে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। যাই হোক, আমি এবার এর উপর থেকে অরিগানো এবং চিলি ফ্লেক্স দিয়ে দিব। আর ওভেনটাকে আমি প্রিহিট করে রেখেছিলাম 10 মিনিটের জন্য 180-তে। তো প্রিহিট হয়েছে, এবার আমি 180-তে 30 মিনিটস কুক করার জন্য দিয়ে দিব। এই তো দেখুন, একদম ফুলে খুবই সুন্দর হয়েছে। আর খাওয়ার সময় আমি টেস্ট করেছি, অনেক ভালো হয়েছে। আমার মনে হয় বাচ্চাদের বাইরে পিৎজাগুলো দেওয়ার চাইতে ঘরে তৈরি করে মারা যদি আমরা একটু কষ্ট করে দিতে পারি, তাহলে বাচ্চারা খাবে এবং বাসায় অবশ্যই ট্রাই করবেন আপনার। আল্লাহ হাফেজ।